Okay. Find the entire length. तुम लोग जलाते बाद. Find the entire length of the cycloid x equal to a into theta plus sin theta, y equal to a into 1 minus cos theta. এই সাইক্লয়েডের সম্পূর্ণ লেংথটা নির্ণয় করতে বলছে, এন্টায়ার লেংথটা নির্ণয় করতে বলেছে। দ্য গিভেন সাইক্লয়েড ইজ দিস। আপনারা জানেন যে সমীকরণে এক্স এবং ওয়াই রিলেশন থাকবে সেই সমীকরণটাকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। যে সমীকরণে আর এবং থিটা রিলেশন থাকবে আমরা সেই সমীকরণটাকে বলবো আমরা পোলার ইকুয়েশন। যে সমীকরণে আর এবং পি এর রিলেশন থাকবে সেই সমীকরণটাকে বলবো আমরা পিডাল ইকুয়েশন। যে সমীকরণে এস এবং সাই এর রিলেশন থাকবে সেই সমীকরণটাকে বলবো আমরা ইন্ট্রিনসিক ইকুয়েশন। যে সমীকরণে আর থিটা জেড এর রিলেশন থাকবে সেই সমীকরণটাকে বলবো আমরা সিলিন্ড্রিক্যাল, বা সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলবো আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর থিটা ফাই রিলেশন থাকলে সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলবো আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর যে সমীকরণে এক্স এবং ওয়াই তৃতীয় আরেকটা ভেরিয়েবলের ফাংশন আকারে রিপ্রেজেন্ট হবে, এখানে তৃতীয় ভেরিয়েবলটাকে বলবো আমরা প্যারামিটার। এখানে তৃতীয় ভেরিয়েবল হচ্ছে থিটা। যে সমীকরণে এক্স এবং ওয়াই তৃতীয় ভেরিয়েবলের ফাংশন আকারে রিপ্রেজেন্ট হবে সেই ইকুয়েশনটাকে বলবো আমরা প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন লিখতে অবশ্যই মাঝখানে কমা দিতে হবে, এখানে অ্যান্ড অর এইসব এই জিনিসগুলা লেখা যাবে না। তো প্যারামিটার কাকে বলে? প্যারামিটার হচ্ছে একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে কোন একটা কনস্ট্যান্টকে যখন আমরা ভেরিয়েবল হিসাবে কনসিডার করব সেই কনস্ট্যান্টটাকে বলবো আমরা প্যারামিটার, বাংলায় বলা হয় পরামিতি। তো প্যারামেট্রিক ইকুয়েশনকে বাংলায় বলা হয় পরামিতির সমীকরণ। প্যারামিটার এক জিনিস, পেরিমিটার অন্য জিনিস। প্যারামিটার মানে হচ্ছে পরামিতি আর পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। এন্টায়ার লেংথ এই শব্দটার পরিবর্তে ওনারা বলতে পারতেন পেরিমিটার, এটাও বলতে পারতেন। সাইক্লয়েড কি? সাইক্লয়েড হচ্ছে একটা বক্ররেখা। সার্কেল যেরকম একটা বক্ররেখার নাম, হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস যেরকম একটা বক্ররেখার নাম, অ্যাস্ট্রয়েড যেরকম একটা বক্ররেখার নাম, কার্ডিয়েড যেরকম একটা বক্ররেখার নাম, লেমনিস্কেট অফ বার্নৌলি যেরকম একটা বক্ররেখার নাম, এটাও কিন্তু একটা বক্ররেখা সাইক্লয়েড। সাইক্লয়েডের ইকুয়েশন কিন্তু 4 রকম। উভয়টা পজিটিভ অথবা উভয়টা নেগেটিভ, অথবা প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, আবার প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ। 4টার জন্য 4 রকম চিত্র। আমরা এরিয়া চ্যাপ্টারের মধ্যে একটা সাইক্লয়েডের দ্বারা আবদ্ধ অঞ্চল বা আবদ্ধ এলাকা বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি। তখন উভয়টা কি ছিল? নেগেটিভ ছিল, মনে আছে তো? আর এটা হচ্ছে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ। এটার চিত্রটা কিভাবে আপনি ড্র করবেন? এটার চিত্রটা কিভাবে ড্র করবেন দেখুন। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। কেমন? তাহলে চিত্রটা কিভাবে ড্র করবেন? এখানে এ দেখতে পাচ্ছেন না? এ আপনি এ রেডিয়াস বিশিষ্ট এখানে একটা ছোট্ট একটা সার্কেল ড্র করুন। বুঝতে পারছেন? এই যে যেটা দেখতে পাচ্ছেন এ রেডিয়াস বিশিষ্ট একটা সার্কেল ড্র করেন, ঠিক আছে? সার্কেলের নিচে আপনি এরকম একটা কলম এভাবে ধরে রাখেন, তাকে একবার এইদিকে ঘুরান আর একবার এইদিকে ঘুরান, তাহলে এরকম একটা শেপ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? শেপ পাওয়া যাবে। আবার ঘোরালে এরকম আরেকটা শেপ পাবেন, আবার ঘোরালে আরেকটা শেপ পাবেন। আমরা একবার ঘোরাবো, এই যে একটা শেপ পেলাম, এটা হচ্ছে আমাদের
সাইক্লয়েড। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সাইক্লয়েড। টোটাল একবার ঘুরে আসছে, একটা বৃত্ত কিন্তু ঘুরে আসছে, এই জন্য এখান থেকে শুরু করে একটু পর্যন্ত একবার বৃত্ত ঘুরে আসছে, তো 0 থেকে কত টোয়াইস পাই। তাহলে এখানে যদি আমরা থিটা ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত পাই, এদিকে কত থিটা ইকুয়াল টু মাইনাস পাই। মাইনাস পাই থেকে পাই মানে 0 থেকে টোয়াইস পাই। তো আমি যদি এই ল্যাংটা যদি আমরা বের করতে পারি, তাকে 2 দিয়া গুণ করলে আমরা এন্টায়ার ল্যাংটা পেয়ে যাব। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ds dx সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস dy dx। এটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম। সিমিলারলি ds dy সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস dx dy হোল স্কয়ার। আর প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে ds d থিটা সমান হচ্ছে রুট ওভার dx d থিটা হোল স্কয়ার প্লাস dy d থিটা হোল স্কয়ার। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে। আর পোলার ইকুয়েশনের ক্ষেত্রে ds d থিটা ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটা হোল স্কয়ার। এখন যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্যারামেট্রিক ইকুয়েশন নাকি পোলার ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এই জন্য dx d থিটা dy d থিটা একটু আগে বের করব। যেহেতু এক্সটা থিটার ফাংশন, তাহলে এক্সটাকে থিটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটা কনস্ট্যান্ট রেখে দেন, থিটাকে থিটার সাপেক্ষে করলে 1, আর সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা পাবেন। আর ওয়াইটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে a ইন্টু 1কে করলে 0, cosকে করলে মাইনাস সাইন, এখানে জন্মগত একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন থিটা। তাহলে সুতরাং বলেন কি, dx d থিটা হোল স্কয়ার প্লাস dy d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার সাইন স্কয়ার থিটা। আমরা উভয় পক্ষে বর্গ করার পর যোগ করলাম। আপনি এখান থেকে a স্কয়ারটা কমন নেন, এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করুন। 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে a স্কয়ার কমন নিলাম, সাইন স্কয়ার থিটা। এটা সমান হচ্ছে 1, তাহলে 1 যোগ 1 সমান 2। আপনি 2 কমন নেন, তাহলে 1 প্লাস cos থিটা পাবেন ইকুয়াল টু 2a স্কয়ারটার হইল 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে সুতরাং আমরা জানি ds d থিটা সমান হচ্ছে রুট ওভার dx d থিটা হোল স্কয়ার প্লাস dy d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, এটার মান হচ্ছে এটি, এখানে 2 স্কয়ার a স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2। এখন এটা যেহেতু আমার এখন দরকার নাই, এটা আমি মুছে দিচ্ছি। ইকুয়াল টু সবগুলো স্কয়ারের সাথে স্কয়ার রুট ক্যান্সেল, এখানে পাবেন টুয়াইস এ cos থিটা বাই 2। আপনি ঘুমান, ভালো করে ঘুমান, কিন্তু নাক ডাকিয়েন না, এমনি ঘুমান, শোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের টোটাল লেংথ, বা এন্টায়ার লেংথ, সো এন্টায়ার লেংথ ইজ L equal to 2 into arc length that lies in the first quadrant। বুঝতে পারছেন? ফার্স্ট কোয়াড্রেন্টে যে আর্ক লেংথটা আছে ওইটার সাথে আপনি 2 দিয়ে গুণ করলে সম্পূর্ণ লেংথটা পাবেন।
তাহলে সুতরাং L ইকুয়াল টু 2 ইন্টু আর্ক লেন্থ বের করার ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএস, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? এস এর সাপেক্ষে। আপনি এখানে কোনো এস এর লিমিট পাচ্ছেন না, কার লিমিট পাচ্ছেন? টিটার লিমিট। এই জন্য এখানে আমার ডিটিটা লাগবে, তাহলে ডিটিটা দিয়ে ভাগ দেন বোঝার সুবিধার জন্য। এখন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টিটার সাপেক্ষে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমার টিটার লিমিট 0 থেকে কত? পাই। তাহলে 0 থেকে পাই ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে পাই বাই এটার মান কিন্তু আমরা আগে ভাগে বের করে রাখছি। তাহলে এখানে পাচ্ছি টোয়াইস এ কস টিটা ডিভাইডেড বাই 2 ডিটিটা। কাজ প্রায় শেষের দিকে। টোয়াইস একটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন 4a। তাহলে কসকে ইন্টিগ্রেশন করলে পাবেন সাইন টিটা বাই 2, বাট তার সাপেক্ষে টিটার সাপেক্ষে, এই জন্য টিটার সহগ দিয়া ভাগ দিয়ে দেন। তাহলে এখানে 0 থেকে পাই ইকুয়াল টু এটা উপরে চলে যাবে 8a। আপার লিমিট বসালে সাইন পাই বাই 2 সমান 1, সাইন 0 সমান 0 ইকুয়াল টু 8a ইউনিট একক। আসছে, তুলে নেন, বসো। কালকে তোমার কথা বলতেছি, তোমার কথা বলো বলে বকা দিছি।